কৃষ্ণ চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি। তাই এইবারের এপিসোডে আমি নিয়ে এসেছি শিবরাত্রির স্পেশাল এপিসোড। সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের এপিসোডে কী কী রয়েছে। 2024-এ মহাশিবরাত্রি কবে, এর সঙ্গে জেনে নেব পঞ্জিকা মতে শিবরাত্রি কবে পালন করা হবে, শিবরাত্রির 4 প্রহরের সঠিক সময়সূচি, এর সঙ্গে সঙ্গে জেনে নেব শিবরাত্রি পালনের সঠিক নিয়মাবলী এবং শিবরাত্রি পালনের বিশেষ ব্রহ্মমুহূর্ত কখন। এর সঙ্গে জেনে নেব শিবরাত্রি ব্রতকথা না পাঠ করলে পুজোর কিন্তু সম্পূর্ণ হয় না। সবার প্রথমে জেনে নেব পঞ্জিকা অনুযায়ী শিবরাত্রি পালনের সময়সূচি। শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8ই মার্চ 2024 শুক্রবার রাত্রি 8টার পর থেকে এবং এই তিথি সমাপ্ত হচ্ছে 9ই মার্চ 2024 শনিবার সন্ধে 5:43 এবার পঞ্জিকা অনুযায়ী স্মার্ত মতের সময়সূচি হল শিবরাত্রির 8ই মার্চ 2024 রাত্রি 8টার পর থেকে নিয়ে শুরু করে শনিবার 9ই মার্চ সন্ধে 5:51 পর্যন্ত হল স্মার্ত মতে শিবরাত্রির ব্রত। গোস্বামী মতে 9ই মার্চ শনিবার 2024 শুরু হবে শিবরাত্রি ব্রত এবং এই শিবরাত্রি ব্রত শেষ হবে 10ই মার্চ রবিবার সকাল 9:51। শিবরাত্রির দিন যে 4 প্রহরে পুজো করা হয় শিবের, তার সময়সূচি। প্রথম প্রহর শুরু হবে 8ই মার্চ সন্ধে 6:25 থেকে রাত্রি 9:24 পর্যন্ত থাকছে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে 9ই মার্চ রাত 12:31 থেকে ভোর রাত্রি 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে 9ই মার্চ ভোর 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। এবারে আমরা জেনে নেব শিবরাত্রি ব্রতের কী কী উপকরণ। গঙ্গা মাটি অথবা শুদ্ধ মাটি, বিল্বপত্র, গঙ্গা জল, ফুল, দুগ্ধ, ঘৃত, দহি এবং কলা ও মধু। এবারে আমরা জেনে নেব শিবরাত্রির নিয়ম। ব্রতর আগের দিন হবিষি অথবা নিরামিষ আহার গ্রহণ করবেন। রাত্রে বিছানায় না শুয়ে কম্বলের ওপর শুতে হবে। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি বা যে কোনো বিশুদ্ধ মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করতে হবে এবং তাতে পুজো করতে হবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করতে হবে এবং পরের দিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে তবেই এই শিবরাত্রি ব্রত পালন করবেন। এবারে জেনে নেব শিবরাত্রি ব্রত করলে কি হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা হয়ে থাকে। এবারে আপনাদের জানিয়ে রাখি, অবশ্যই আপনারা এই পুজোর পরের দিন কিন্তু ব্রতকথা পাঠ করবেন এবং ব্রতকথা শোনার পর হাতে বেলপাতা নিয়ে অবশ্যই ব্রতকথা শুনবেন। ব্রতকথা শোনার পরে কিন্তু সমগ্র পুজোটি অর্থাৎ শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয়। আশা করি বন্ধুরা আমার আজকের এই এপিসোডটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করবেন। এর জন্য যখন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর এই শিবরাত্রি সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, যেমন শিবরাত্রির দিন কি খাবেন, কি করবেন, সমস্ত কিছু। এই সব কিছু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা লিঙ্কে ক্লিক করে অতি সহজেই এই সমস্ত এপিসোডগুলো দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। নমস্কার।